একের পর এক ষড়যন্ত্র চলছে। একদিকে হিন্দুরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উঠে পড়ে লেগে গেছে মুসলমান মেয়েদের চরিত্র হরণ করার জন্য এবং তাদেরকে হত্যা করার জন্য। তারা সেই কাজে অনেক জায়গায় সফল হচ্ছে, সাকসেস হচ্ছে। আরেকটি নিউজ দেখলাম যে কর্মচারীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করলো চট্টগ্রামের চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। আফসোসের জাতির জন্য না, মুসলিম দেশে, মুসলিম প্রধান দেশে চক্ষু হাসপাতালে চিটাগাংয়ের মতো একটি জায়গায়, যেখানে বাংলাদেশের সবচাইতে বড় বড় মাদ্রাসা এবং হাজার বড় বড় আলেম সেখানে বসবাস করেন, খাস করে অসংখ্য কিন্তু প্রতিবাদ শুরু হয় চট্টগ্রাম থেকে। সেই চট্টগ্রামে চক্ষু হাসপাতালে কর্মচারীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে, নাউজুবিল্লাহ। এটার বিষয়ে তো অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত, কি বলেন? এই নিউজটি কভার করেছে চ্যানেল 24 24শে এপ্রিলে। সুতরাং এখনো সতর্ক হওয়া উচিত। মুসলমানদের থেকে বা মুসলমান দেশ থেকে পর্দাকে, হিজাবকে ধ্বংস করার জন্য, বিলুপ্ত করার জন্য এই নাস্তিক সম্প্রদায় বা পশ্চিমা মহলের এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এরা যে কি করছে দেখেন। মুসলমানদের কাছ থেকে পর্দা, হিজাবকে কেড়ে নিতে চাচ্ছে, মুসলিম নারীকে খোলামেলা রাস্তায় বের করে তাদের ইজ্জত লুণ্ঠন করতে চাচ্ছে। এই জাতি এখনো সতর্ক হয় নাই। আমি নারীদেরকে চাকরি করতে নিষেধ করি নাই, বরং নারীদেরকে বলছি সতর্ক হন। চাকরি করতে হলে অবশ্যই ইসলাম মেনে করবেন। ইসলামকে বাদ দিয়ে চাকরি করবেন এমন চাকরির দরকার নেই। অবশ্যই ইসলাম মেনে চাকরি করুন। যেখানে আপনার পর্দার স্বাধীনতা আছে, আপনার হিজাবের স্বাধীনতা আছে, আপনি সেখানে গিয়ে পর্দা করেন। যেখানে আপনার পর্দার স্বাধীনতা নেই, যেখানে আপনার হিজাবের স্বাধীনতা নেই, সেখানে অবশ্যই চাকরি করার প্রশ্নই আসে না। পরিশেষে বলবো চট্টগ্রামবাসীকে, চিটাগাংয়ে যারা আছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, তারা অবশ্যই চক্ষু হাসপাতালের বিরুদ্ধে অবশ্যই সতর্ক অবস্থান নেবেন। এই চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ যদি না করেন, তাহলে এই চক্ষু হাসপাতাল আশেপাশে অন্য যারা আছে বা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় একের পর এক বোরকা পর্দাকে নিষিদ্ধ প্রক্রিয়া বা নিষিদ্ধ করার জন্য সবাই উঠে পড়ে লেগে যাবে। সুতরাং এই নাস্তিকদেরকে সুযোগ দেওয়া যাবে না। অবশ্যই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ মুখের একটি পরিবেশ যদি আপনি তৈরি করতে পারেন, আমরা ইতিপূর্বে দেখেছি প্রতিবাদের ভিড়ে বা প্রতিবাদের জোরালো আওয়াজে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে যে নাটক তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে এবং তার পরিচালক, কলাকৌশলীরা এবং অভিনয় শিল্পীরা তারাও কিন্তু ক্ষমা চেয়েছে। সুতরাং প্রতিবাদের একটি অ্যাটাক আছে, প্রতিবাদের একটি গুরুত্ব রয়েছে এবং প্রতিবাদের রেজাল্টও কখনো কখনো ভালো হয়। তাই এই চক্ষু হাসপাতালের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। শুধু চিটাগাংবাসী করবে তা না, সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মহান রব সকলকে হেদায়েত এবং তৌফিক দান করুন। পরিশেষে ইসলামকে, বোরকা ও পর্দাকে, হিজাবকে যারা নিষিদ্ধ করার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক। হেদায়েত যদি না থাকে, মহান রব তাদেরকে ধ্বংস করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।